Hello, my dear students. Hope all is well. In today's class, we are going to discuss MCQ or multiple choice questions from the poem of class 12, The Poetry of Earth by John Keats. আজকে আমরা এই ক্লাসে MCQ বা মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব দি পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে, যেটি জন কিটস লিখেছেন এবং ক্লাস 12 এটা আছে তোমাদের। আমরা এখানে প্রথমে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এন্ড আনসারস বিগিনিং ফ্রম 2015 টু 2020। আমরা প্রথমে আলোচনা করব বিগত বছরগুলিতে অর্থাৎ 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এই কবিতা থেকে এসেছিল সেইগুলো, এবং তারপরে আপকামিং যে এক্সাম তোমাদের রয়েছে তার জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক 2015 সাল থেকে। 2015 সাল 2015 1. The silence in the poetry of earth has been wrought by. দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাতে যে সাইলেন্স বা নিস্তব্ধভাবে চুপচাপ, সেটা কারণ ছিল বা কে নিয়ে এসেছিল? আনসার এ সামার গ্রীষ্মকাল, বি উইন্টার শীতকাল, সি ফ্রস্ট শিলাবৃষ্টি, আর ডি রেন শুধু বৃষ্টি। তাহলে আনসারটা কোনটা হবে? আনসার হবে সি ফ্রস্ট তুষার বৃষ্টি বা শিলাবৃষ্টি। তাহলে কি হবে? আনসারটা হবে দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই ফ্রস্ট। এরপরে 2016, the grasshopper is associated with the season of. grasshopper বা ঘাসফড়িং এটা কোন সিজনের সঙ্গে জড়িয়ে ছিল? আনসার উইন্টার শীতকাল, অটম শরৎকাল, সামার গ্রীষ্মকাল, স্প্রিং বসন্তকাল। দ্য কারেক্ট আনসার ইজ সি সামার, অর্থাৎ দ্য grasshopper is associated with the season of summer. এবার 2017 সাল, the birds hide in. পাখিগুলো লুকিয়ে পড়ছিল কোথায়? বুশেস ঝোপঝাড়ের মধ্যে, শ্যাডো অফ ট্রিজ গাছের ছায়াতে, হট ট্রিজ গরম গাছের তলায়, কুলিং ট্রিজ ঠান্ডা গাছের মধ্যে। দ্য আনসার ইজ ডি কুলিং ট্রিজ, অর্থাৎ দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। নেক্সট 2018, হি টেক্স দ্য লিড। সে এখানে অগ্রণী ভূমিকা পালন করছে। হু ইজ হি? এখানে হে বলতে কাকে বলা হয়েছে? হি বলতে কে? তাহলে হি বলতে এখানে বলেছে হি ইজ দি সামার গ্রীষ্মকাল, দ্য গ্রাসহপার ঘাসফড়িং, দ্য ক্রিকেট ঝিঁঝি পোকা, না দ্য পোয়েট দ্য কবি। তাহলে আনসার কি হবে? আনসার হবে বি দ্য গ্রাসহপার, অর্থাৎ হি টেক্স দ্য লিড, হিয়ার হি ইজ দ্য গ্রাসহপার। এবার 2019 সালের কোশ্চেন নম্বর 5, বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ। ক্লান্ত হয়ে ঘাসফড়িং রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে কার তলায়? বিনিথ গ্রিন হেজ সবুজ সবুজ যে ঘাস ঝোপঝাড় তার মধ্যে, বুশেস ঝোপঝাড়ের মধ্যে, প্লেজেন্ট উইড মনোরম আগাছার মধ্যে, গ্রাসি হিলস ঘাসযুক্ত পর্বত ও পাহাড়ের মধ্যে। আনসার ইজ সি প্লেজেন্ট উইড। তাহলে আনসার কি হবে? আনসার হবে বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ সাম প্লেজেন্ট উইড। এরপরে 2020 সালে আসছি আমরা। 2020 সালে আসছে বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ। দেখো ওই কোয়েশ্চেনটা রিপিট করা হয়েছে। কি হবে? যে টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে গ্রাসহপার ঘাসফড়িং রেস্ট নিচ্ছে কোথায়? কার তলায়? এ ট্রি গাছের তলায়, এ বুশ ঝোপের তলায়, সাম প্লেজেন্ট উইড মনোরম কিছু আগাছার মধ্যে, গ্রাসি হিলের মধ্যে। আনসার ইজ সি সাম প্লেজেন্ট উইড, অর্থাৎ আনসারটা হবে বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ সাম প্লেজেন্ট উইড। ওকে, এরপর আমরা চলে আসছি কিছু প্রবাবল এমসিকিউ, অর্থাৎ আমরা এই যে 6টা দেখলাম 2015 সাল থেকে 2020 সালগুলো, এইগুলো তোমরা ভালো করে করবে, এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে আমরা দিয়েছি 15 নম্বর পর্যন্ত এমসিকিউ যেটা প্রবাবল, সেগুলো তো ভালো করে করবে। এবার শুরু করা যাক প্রবাবল এমসিকিউ বা প্রবাবল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 7, অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দি। সব পাখিগুলো একেবারে ক্লান্ত হয়ে পড়েছে বা একেবারে তারা একেবারে তাদের এনার্জি শেষ হয়ে গেছে, ফেইন্ট হয়ে গেছে। কিসের দ্বারা? এ কোল্ড সান ঠান্ডা সূর্য, হট সান খুবই গরম বা উষ্ণ সূর্য, কোল্ড মুন ঠান্ডা চাঁদ, হট মুন গরম চাঁদ। কি হবে আনসারটা? আনসারটা হবে বি হট সান, অর্থাৎ অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। রোদ যে রয়েছে প্রখর রোদ, সেই প্রখর রোদে পাখিগুলো সব ক্লান্ত হয়ে পড়ছে গান গাইতে গাইতে। কোশ্চেন নম্বর 8, আ ভয়েস উইল রান। একটা আওয়াজ শোনা যাবে। দ্য ভয়েস ইজ দ্যাট অফ এ। এখানে কার আওয়াজ বলা হচ্ছে? ক্রিকেট
ঝিঝি পোকার, বার্ডস পাখিদের, গ্রাসহপার ঘাসফড়িং এর, দ্য পোয়েট কবি। দ্য আনসার ইজ সি, গ্রাসহপার। অর্থাৎ দ্য ভয়েস উইল রান, হিয়ার দ্য ভয়েস ইজ দ্যাট অফ দ্য গ্রাসহপার্স। গ্রাসহপার এখানে আওয়াজটা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন অফ। ক্রিকেট বা ঝিঝি পোকা কোন সিজনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল? আনসার সামার গ্রীষ্মকাল, অটম শরৎকাল, স্প্রিং বসন্তকাল, উইন্টার শীতকাল। দ্য কারেক্ট আনসার ইজ ডি, উইন্টার। দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন অফ উইন্টার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 10, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। হিয়ার হি রেফার্স টু, তার আনন্দের শেষ হয় না। তাহলে এখানে হি বলতে কাকে বলা হয়েছে? গ্রাসহপার ঘাসফড়িংকে, ক্রিকেট ঝিঝি পোকাকে, বার্ডস এখানে স্পেলিংটা হালকা মিস্টেক রয়েছে, এটা আমরা ঠিক করে নিই। বার্ডস, এখানে বার্ডস বলতে কাকে বলা হয়েছে? পাখিগুলোকে বলা হয়েছে। তার সঙ্গে ডি, দ্য পোয়েট কবির কথা বলা হয়েছে। তাহলে এখানে আনসারগুলো হবে কোনটা হবে? কারেক্ট আনসার হবে, আমরা দেখে নিচ্ছি। তাহলে হেয়ার হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হেয়ার হি রেফার্স টু, এখানে কি আনসার হবে? গ্রাসহপার। তাহলে গ্রাসহপার তার আনন্দের শেষ নেই, গান গাইতে গেতে সে একেবারে ক্লান্ত হয়ে পড়ছে, তার আনন্দ কিন্তু শেষ হয়নি। এরপর কোয়েশ্চেন নাম্বার 11, দ্য গ্রাসহপার ইজ টায়ার্ড আউট উইথ। গ্রাসহপার ক্লান্ত হয়ে পড়ছে উইথ কি নিয়ে? তার লাফটার, তার হাসি নিয়ে, ফান মজা করতে করতে, হার্ড ওয়ার্ক কঠিন পরিশ্রম করতে, তাহলে জেলাসি ঈর্ষা বা জ্বলনে। তাহলে আনসার কি হবে? আনসার হবে ফান। দ্য গ্রাসহপার ইজ টায়ার্ড আউট উইথ ফান, সে আনন্দ ফুর্তি মজা করতে করতে সে টায়ার্ড হয়ে পড়ছে। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য উইন্টার ইভিনিং ইজ। শীতকালের যে সন্ধে বিকেল ইভিনিং, সেটা কি? সেটা হলো লোন নির্জন একাকী, ক্রাউডেড খুব ভিড়ভাড়, ফানি মজাদার, ইন্টারেস্টিং খুবই আনন্দদায়ক। তাহলে কি হবে আনসার? আনসার হবে এখন লোন বা সলিটারি বা সিঙ্গেল। দ্য উইন্টার ইভিনিং ইজ লোন, যেহেতু চারদিকে ঠান্ডা পড়েছে এবং প্রচুর কুয়াশা হয়েছে বা আমাদের যে ফ্রস্ট হয়েছে, সেই কারণে চারদিকে কেউ নেই, নির্জন এখানে বলা হয়েছে। এবার কোয়েশ্চেন নাম্বার 13, আমরা লাস্টের দিকে চলে আসছি। 13, দ্য ক্রিকেট সং ইজ হার্ড ফ্রম নিয়ার বাই। ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে কার কাছ থেকে? ওভেন রান্নার যে চুলির কাছ থেকে, হার্ট মানেও এখানে রান্নার যে আমরা চুলহা বলি, সেই চুলহার কাছ থেকে, না স্টোভ বা এটা ফায়ার প্লেস বা আগুন যেখানে জ্বালানো হয়েছে সেখান থেকে, নিউ মন মেড যে নতুন যে ঘাস কাটা হয়েছে তৃণভূমি সেই কাছ থেকে। আনসার হবে কি? আনসার হবে সি, স্টোভ। দ্য ক্রিকেট সং ইজ হার্ড ফ্রম নিয়ার বাই স্টোভ, মানে এখানে যেটা ফায়ার প্লেস রয়েছে বা আগুন যে জ্বালানো হয় শীত প্রধান দেশ ইংল্যান্ড, সেই কারণে সেই প্রত্যেকটা ঘরে একটা আগুন, তাদের উষ্ণ রুম করার একটা জায়গা রয়েছে, সেটাকে স্টোভ বা ফায়ার প্লেস বলা হয়, সেইখান থেকে ক্রিকেট আওয়াজটা শোনা যাচ্ছে। এবার কোয়েশ্চেন নাম্বার 14, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা এটি বা যে কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ আর্থের যে গান বা তার যে কবিতা, সেটা কিরকম? প্লেজেন্ট মনোরম, টেম্পোরারি ক্ষণস্থায়ী, নেভার সিজিং কোনোদিন বন্ধ হয় না, ডেড মানে মৃত। তাহলে আনসার হবে কি হবে? আনসার হবে নেভার সিজিং। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং। পোয়েট্রি অফ আর্থ এই পৃথিবীর যে গান বা কবিতা কোনোদিন শেষ হয় না। এরপর আমরা চলে আসছি লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যান এক্সাম্পল অফ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই যে কবিতা, এটা কিসের উদাহরণ? শেক্সপিরিয়ান সনেট, প্যাট্রার্কান সনেট, লিরিক মানে গীতি কবিতা, এলিজি না একটা বিয়োগান্ত কবিতা বা দুঃখের কবিতা। তাহলে আনসার কি হবে? আনসার হবে প্যাট্রার্কান সনেট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাট্রার্কান সনেট। আমরা জানি প্যাট্রার্কান সনেট কি থাকে? প্রথমে অক্টেভ থাকে 8 লাইনের, তারপর সেস্টেট থাকে 6 লাইনস। তাহলে এখানে আমরা দেখেছি অক্টেভ এন্ড সেস্টেট রয়েছে এবং তার জন্য এটা হলো প্যাট্রার্কান সনেট বা এটা কোনো সময় ইটালিয়ান সনেটে বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কিছু প্রবাবল কোয়েশ্চেন সেগুলো আমরা আলোচনা করলাম। এমসিকিউ তোমরা প্রত্যেকে কিন্তু এইগুলো ভালো করে, অর্থাৎ এমসিকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং যে প্রবাবল, এগুলো ভালো করে করবে। আশা করি এই 15টার মধ্যে তোমাদের যে আপকামিং এক্সাম তার মধ্যে এর বাইরে থাকবে, এর মধ্যেই থাকবে। ওকে, বেস্ট অফ লাক, তোমরা ভালো করে তৈরি হও। এরপর নেক্সট যে আমাদের ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এবং প্রবাবল সেটা নিয়ে আসবোই। এবং সেই আমাদের নেক্সট ক্লাসটা হবে এসএকিউ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স ফ্রম দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ বাই জন কিটস। এবং তারপরে যে ক্লাসটা করবো সেখানে আমরা কিছু লং কোয়েশ্চেন্স যেগুলো এসেছিল পরীক্ষাতে এবং সম্ভব কি কি আসতে পারে সেগুলো নিয়ে আমরা ক্লাসটা করবো। ওকে, তোমরা ভালো করে পড়াশোনা করো, ভিডিওটা পজ করে নিয়ে তোমরা খাতায় লিখে নাও এগুলো, তাহলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। ওকে, বেস্ট অফ লাক।
কিপ স্টাডিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ।